বাংলার রাজনীতির সমীকরণ কি পাল্টে দেবেন? ভোট কারবারিরা এ নিয়ে এখনও সুচিন্তিত মতামত দেননি। তবে সংখ্যালঘু ভোটের অঙ্ক যে পাল্টাতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে, তা নিয়েও দ্বিধা নেই। মুসলিম ভোট ব্যাংককে টার্গেট করে ভোটের প্রচারে নেমে পড়লেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে নির্বাসিত হওয়ার পর খুলেছেন নতুন দল। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হরিহর পাড়ায় করলেন প্রথম জনসভা। উপচে পড়া ভিড়। ঘণ্টাখানেকের বক্তব্যে তৃণমূল বিজেপিকে আক্রমণ যেমন থাকলো, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও করলেন চ্যালেঞ্জ। সেই সঙ্গে জোট নিয়ে ফের স্পষ্ট বার্তা দিলেন। বিধানসভা নির্বাচনে কত আসনে লড়াই করতে চলেছে তার দল, তাও বলে দিলেন ভরতপুরের বিধায়ক। সব মিলিয়ে হুমায়ুনের প্রথম জনসভা বেশ জমজমাট। হুমায়ুন বলেছেন, ৪৩ বছরের রাজনৈতিক জীবন আমার, ৩০ বছর সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি। লোভের কাছে মাথা নত করিনি কোনো দিনও, এখনো করব না। ১৯৮২ সালে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল আমার। আজ অনেক রাস্তা পার করে নিজের দল খুলেছি। আমি একটা নতুন দল খুলেছি বলে খুব গা জ্বলছে, হিংসে হচ্ছে। আমি হুমায়ুন কবির মানুষকে সাক্ষী করে বলছি, তৃণমূলকে উচ্ছেদ করব আগামী ভোটে। বহরমপুরে সভা করবে তৃণমূল। আমি বলছি, যত লোক ওদের সভায় আসবে তার ২ গুণ লোক আমার সভায় হাজির হবে। জনতা উন্নয়ন পার্টি সবার দল, লড়াই করবে বলেই মাঠে নেমেছে। বরাবরের মতো মমতাকে আক্রমণ করেছেন হুমায়ুন। তার লড়াই যে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, নতুন দল খোলার পর থেকেই বলে আসছেন। হুমায়ুন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আমি যতদিন বাঁচব ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা থাকবে, কিন্তু রাজনীতির ময়দানে আপনাকে ১ ইঞ্চি জমি ছাড়ব না। ভোটে জিতলে কি করবেন তাও জানিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের হরিহর পাড়ায় নিজের প্রথম জনসভায়। হুমায়ুন ঘোষণা করেছেন, ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন সবাইকে, ২ লাখ টাকা করে দেওয়া হবে ঘর তৈরির জন্য, কাউকে বঞ্চিত করা হবে না, মানুষের জন্য কাজ করব, উন্নয়ন করতে চাই। নতুন দল খোলার পর হুমায়ুন ঘোষণা করেছিলেন, বিধানসভা নির্বাচনে ১৩৫টা আসনেই প্রার্থী দেবেন। ১০ আসনের প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন। নিজে দাঁড়াবেন ২টো আসন থেকে। সেই হুমায়ুনের লক্ষ্য এখন ছাপিয়ে গিয়েছে। তিনি বলেওছেন, ১৩৫টা আসনে প্রার্থী দেব বলেছিলাম, কিন্তু দল ঘোষণা করার পর থেকে প্রচুর চাপ আসছে। অসংখ্য মানুষ এগিয়ে এসেছেন, তারা জনতা উন্নয়ন পার্টির হয়ে দাঁড়াতে চাইছেন। তাই ঠিক করেছি ২০০টা আসনে প্রার্থী দেব, তার মধ্যে ৯০টা আসনে দেব মুসলিম প্রার্থী। আমি বলছি, মুসলিমদের ৮০% ভোট পেলে ১০০ আসনে জিতে বিধানসভায় যাব। যেই সরকারে আসুক না কেন, হুমায়ুন কবিরকে দরকার হবে। জোটের প্রসঙ্গ আবার তুলেছেন হুমায়ুন। সিপিআইএম এবং আইএসএফ এর সঙ্গে কথা চলছে তার ইঙ্গিত দিয়েছেন। হুমায়ুন নিজেই বলেছেন, আইএসএফ এর সঙ্গে জোট হলে কি হবে জানি না, এই হরিহর পাড়া আসনটা ওদের ছাড়তে হতে পারে। মুর্শিদাবাদের ২২টা আসনের মধ্যে ৫টায় প্রার্থী ঘোষণা করে দিয়েছি ইতিমধ্যেই, বাকি রয়েছে ১৭টা আসন। তার মধ্যে সিপিএম এর জন্য রেখেছি ৪টে, আইএসএফকে ২টো আসন ছাড়ব ভেবে রেখেছি। জনতা উন্নয়ন পার্টির আনুষ্ঠানিক ঘোষণার পর বসে নেই হুমায়ুন, ছুটে বেড়াচ্ছেন রাজ্য জুড়ে। ১ ফেব্রুয়ারি ব্রিগেডের সভা করবেন, ঘোষণাও করে দিয়েছেন। প্রথম জনসভা থেকে হুমায়ুন কবির বলে দিলেন, ১ ফেব্রুয়ারি আরও চমক থাকছে, বাংলার মানুষ তৈরি থাকুন। কিন্তু ব্রিগেডের সভা করার অনুমতি পেলেন না হুমায়ুন। তার বদলে তাঁকে শহীদ মিনারে সভা করতে বলা হয়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ব্রিগেডের সভা করার অনুমতি না পেলেও হুমায়ুনকে দমানো যাচ্ছে না। তিনি ১ ফেব্রুয়ারি সভা করবেনই, তবে ব্রিগেডের বদলে তা হবে বহরমপুরে।